কার্জন না, গতকাল রাত্রে স্বরূপ সান্যাল নামে এক কুখ্যাত আসামি জেল থেকে পালিয়েছে এবং কিছু পাবলিকের রিপোর্ট স্যার আগে কিছুক্ষণ আগে বাড়িতে এসে তাহলে বলুন সে কোথায়? মানে আমি জানি না তো, কিন্তু এমাত্র আপনি বললেন আমার ভুল বলা হয়ে গেছে স্যার, কোনো ফেরারি আসামি আমাদের বাড়িতে আসেনি। আমার মনে হয় আপনি মিথ্যে বলে আসামিকে প্রশ্রয় দিচ্ছেন। বাড়ির আমি সার্চ করবো। আমাদের বাড়িতে আসা না পর্যন্ত আপনি আমাদের বাড়িটাকে সার্চ করতে পারবেন না। কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। আপনি সেই স্বর্ণালী দেবী, ওই ফেরারি আসামি, ওই স্বরূপ সান্যাল যাকে আই এম সরি। এবার নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন, যদি সেই ফেরারি আসামি যদি এই বাড়িতে আসতো তাহলে সবার আগে আমি আপনার হাতে তুলে দিতাম। সরি স্বর্ণালী দেবী, আপনি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জি বোন, তাই শুধুমাত্র আপনার কথাকে বিশ্বাস করে আমি ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্তি করার জন্য দুঃখিত। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জি বোন, আজ মিথ্যের সাগর তার জীবনের ভেলা বাঁচিয়ে দিয়েছে স্যার। দুর্ভাগ্যের ঘটনা যাবে, তার জীবনের ভেলাটা হয়তো ওই মিথ্যের সাগরেই ডুবে যাবে। আর ওই সাগর থেকে তুমি তুলে আনবে মুঠো মুঠো বাঁচার মতো। তার সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে চিরদিনের মতো আলোর জগৎ থেকে হারিয়ে যেতে চললো। এই ভাগে স্বরূপকে তুমি ক্ষমা করেছো না? ভাগে স্বরূপকে তুমি ক্ষমা, তোমার প্রতিশোধ নেবে না তুমি? প্রতিশোধ নিতে তো আমি আসিনি সবাই, আমি এসেছিলাম তোমার সাথে অভিনয় করতে। অভিনয়? অভিনয়? যে অন্ধকারের রাজ্যে তুমি আমাকে ঠেলে দিলে, সেখানে বাঁচতে গেলে যে পাপ, অভিশাপ আর ঘৃণাকে সঙ্গী হিসাবে কাজ কেটে, কিন্তু কিন্তু আমার আহত বিবেক যে এখনো নেই স্বপ্ন দেখে স্বর্ণালী। আমার অসহায় অতীত এখনো যে বারবার হাতছানি দিয়ে আমায় পিছু ডাকে। তাই তো ওই নরকের দুনিয়ায় আমি নরকের কৃমিকিট ছাড়তে না পারলেও অভিনয় করে যাতে বেঁচে থাকতে পারি, তাই তো তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরখ করে নিলাম স্বর্ণালী। আমি পারবো স্বর্ণালী, আমি পারবো। জোর করে তোমার মতো নারীদের সব কিছু কেড়ে নিতে না পারলেও ওই পাপের নরকে আমি আমার সব কিছু হারাতে পারবো। আমি আমার সব তুমি কথা শোনো। দেখো না, দেখো না, কাছে দেখো না, আমি চলে যাই, শুধু বলে যাই আমার হৃদয়ে মন স্মৃতি রেখো না। একটা ফেরারি কয়েদিকে প্রশ্রয় দিয়ে তুই কি কোনো অন্যায় করিসনি? তুই না এই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন, আমার শিক্ষাকে অপমান করে অন্যায়কে প্রশ্রয় দিতে তোর বিবেকে একটুও মানল না। ওই পাপ করতে তুই আমাকে আর দাদা বলে ডাকবি না। বল হাত ভাঙে বল। কি করছো? মারছো কেন মেয়েটাকে? থামো বলছি, থামো। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আমার চোখে আমি মেরে শেষ করে ফেলবো। তুমি কেমন মানুষ গো, যে মেয়েটা নিজে দুঃখে লজ্জায় আত্মরা হয়ে বেঁচে রয়েছে, তাকে তুমি আর কি করে মারবে? ওর বেঁচে থাকাই মরে যাও আমার কাছে দুটো সমান। বলো না গো, তুমি এমন কথা বলো না। আমি জানি তুমি অনেক যন্ত্রণা এই কথাগুলো বলছো, কিন্তু তোমার চেয়েও অনেক বেশি যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। তাই আমরা যদি ওকে সান্ত্বনা না দিই, তার বাঁচবে কেমন করে? ওর বেঁচে থাকা আর মরে যাওয়াটা আমাদের কাছে সমান। কি বললে তুমি? এমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারলে? তোমার কি মনে নেই
আমি যখন মা হওয়ার যন্ত্রণায় কুমড়ে কুমড়ে কাঁদতাম, তখন তুমি একে আমার কোলে বসিয়ে দিয়ে বলেছিলে, রমা আশ্চর্য, আমাদের সন্তান না দিলে তো দুঃখ কিসে, এই সন্তানই আমাদের সন্তান, আপনাকে সন্তানের মতো মানুষ করবো। আর সেই তুমি আজ ওর মৃত্যু কামনা করছো। ও যদি তোমার বোন না হয়ে নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি পারতে কথাটা বলতে? বলো বলো, পারতে বলো। পারতাম। আমার কাছে সম্পর্কের সত্যের কদর অনেক বেশি। তাই যে কাজও করেছে, তাতে আমার ওকে মন বলে ভাবতে ঘৃণা হচ্ছে। ঘৃণা হচ্ছে, তাই না দাদা? যে কিন্তু যে ফেয়ারি কয়নি আসামিকে বসতে না, আমরাতে আমি তোমাদের কাছে ঘৃণার পাত্রী হয়ে দাঁড়িয়েছি। সেই স্বরূপকে আসামি সাজাতে আমার মতো তোমাকেও যে একজন মিথ্যার আশ্রয় নিতে হবে দাদা। তার মানে স্বরূপ সম্পূর্ণ নির্দোষ, কোনো অন্যায় সে করেনি। তবু স্বরূপকে আমি মিথ্যা অভিযোগে জেলে পাঠাতে বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে তোকে বল? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না বৌদি, আমি সে কথা তোমাদের বলতে পারবো না। আমি যদি সে কথা তোমাদের সবার কাছে ফাঁস করে দিই, তাহলে শুধু স্বরূপের ক্ষতি হবে না, আমাদের গোটা পরিবারটা শেষ হয়ে যাবে। কি শুনলাম, নিরপরাধ ছেলেটা নিজে জেল খাটলো, এর জন্য আমরা সুমন চাই গো, আমরা সুমন চাই। আমরা কি ভুল করেছি? ফুলের মতো একটা নিষ্পাপ জীবনকে আমরা ওখানে ছড়িয়ে দিয়েছি। না, আমি আসল অপরাধীকে খোঁজার আগে স্বরূপকে খুঁজবো। আইনের মিথ্যে সাজা থেকে ওকে মুক্তি দেওয়াবো। একজনের বয়স 8 বছর আর একজন 9 মাসের ছোট্ট সোনা। দুটো ভীষণ দুষ্টু, একদম ঘুমোতে চাইতো না। তাই তো ওদের দুজনকে বুকে ধরিয়ে ঠিক এই গানটি গাইল। আছে 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে আর ওরাও আমার জীবন থেকে হারিয়ে গেছে। জানো বাবা, আমার বড় খোকা যদি বেঁচে থাকে
তাহলে সে তোমার বয়সী হবে। কে গো তুমি পাগলা বাবা? কারা তোমার খোকা? আর কেমন করে হারিয়ে গেছে তোমার হারানো দুশ্মনা মানে? সে সে এক মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22 বছর আগে, 27 ফাল্গুনের এক সোনালী সন্ধ্যা। আমরা আমাদের বিবাহ বার্ষিকী, আমরা স্বামী স্ত্রীতে যখন সেই মধুমহ অতীতের সর্বোৎসবে মগ্ন, তখন হঠাৎ চমকিতের মতো এসে হাজির হয় ওই ভুজঙ্গনাথ এবং তার আমাকে প্রচন্ড ভাবে মারধর করতে থাকে। আমার স্ত্রী বাধা দিতে আলে শয়তানটা তাকে দর্শন করে আর সেই দুর্ঘটনার পূর্ণিমাকে কোথায় যে হারিয়ে গেল আমার 2 সোনা বাড়ি, তা তো আমি জানি না বাবা। তবে কি তুমি সেদিনের আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? সত্যবান রায় আজ মরে গেছে। সত্যবানের সত্য আজ মাটিতে মুখ থবড়ে পড়ে আছে। আর আদর্শ টুকরে টুকরে খাচ্ছে। আজকে সমাজে যারা আদর্শ নিয়ে বাঁচতে চায় তাদের তো এমনি পরিণতি হয় না। কিন্তু তুমি তোমার রায়ের নামটা জানলে কি করে বাবা? মনে করো আমি তোমার স্নেহের হৃদয় সুরে বড় ফোটা ওঠা একটা স্নেহের ফল। তোমার হারিয়ে যাওয়া 2 সোনা মানে নতুন করে কুড়িয়ে পাওয়া একটা সোনা মানে তোমার ওই স্নেহাতুর বুকে আমায় একটু জায়গা দেবে বাবা। না, আমার পিতৃশ্রেয় ভাগ আমি কাউকে দেব না। যখন আমার খোকারা ফিরে এসে দেখবে তার বাবার স্নেহাতুর হৃদয়ের অর্ধেকটা যখন হয়ে গেছে, তখন যে তারা বড় অভিমান করবে বাবা। আমি পিতৃশ্রেয়ের ভাগ আমি কাউকে দেব না, কাউকে না। সব হারিয়ে গেছে সুলতান ভুজঙ্গনাথ ও সুখ শান্তি পরিবার কেড়ে নিয়ে ওকে পথে ভিখারি সাজিয়েছে। তাই তো সর্বহারা ভিখারির কত বিক্ষত হৃদয়ে আমি একটু সান্ত্বনার প্রলেপ দিতে এসেছিলাম। শুধুমাত্র সান্ত্বনার প্রলেপ দিতে শক্তিমান, কিন্তু আমি যে শুনেছিলাম যে সকলের অত্যাচারে জর্জরিত হয়ে ওই মানুষদের জীবনের প্রতিশোধ নিতেই শক্তিমানের আবির্ভাব হয়েছে। তবে কি শক্তিমানের ন্যায় বিচার শাস্তি ওই ভুজঙ্গনাথে কোনো সাজা নেই? শুধুমাত্র নির্যাতিত মানুষের জীবনের প্রতিশোধ নয়, শক্তিমান তার নিজের ব্যর্থ জীবনের প্রতিশোধ নিতে মৃত্যুর সাথে পাঞ্চাল হতে নেমেছে। শক্তিমানের ওই অভিশপ্ত জীবন এর রহস্যময় কারো অন্ধকারে ঢাকা ছিল। তাই তো এতদিন সে অন্ধের মতো খুঁজে গেছে তার জীবনের প্রধান শত্রুকে। কিন্তু আজ তার জীবন খাতার প্রতিটি কাহিনী পরিষ্কার হয়ে গেছে। তাই তো শক্তিমান তার অভিশপ্ত জীবনের চরম প্রতিশোধ নিতে এবার ছুটে যাবে শয়তান ভুজঙ্গনাথের মোকাবিলায়। তোমার প্রতিশোধী জয়যাত্রার সঙ্গীন হিসাবে আমি তোমার পাশে থাকতে চাই। শক্তি ফুলবাড়ি না, আমাকে তুমি শুধু একবার ছিনিয়ে বলে দেখো। হ্যাঁ, যেদিন ওই শের খানের হাত থেকে তুমি আমার সংযম রক্ষা করেছিলে, সেদিন যে আমার জীবনের সুখ শান্তি ভালোবাসা সবকিছু আমি তোমার চরণে উৎসর্গ করি। তুই ভুল করেছো জীবনে। শক্তিমানের চলার পথ বড় দুর্গম। মৃত্যু যে কখন কোথায় অজ্ঞাতে বসে আছে তার কোনো ঠিক নেই। শক্তিমানের তার পাশে থাকলে তোমার জীবন সংশয় হতে পারে। তোমার মতো দেবতুল্য মানুষের জীবন যুদ্ধে যদি আমার এই নগণ্য জীবনটাও
পথ হারিয়ে যাই, নিজেকে আমি অন্য মনে বেশ, তবে তাই হোক। এই পথের প্রতীক আমরা, তাই একই লক্ষ্য সামনে রেখে আমরা লুকার মধ্যে ছুটে যাবো শয়তান ভুজঙ্গ রাজার মোকাবিলা। কালো টাকার পাহাড়ে আগুন ধরে দেবো, ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেবো শয়তান ভুজঙ্গ রাজের তাদের প্রাসাদ। ওই ভুজঙ্গ রাজার বুকের রক্ত দিয়ে আমরা নতুন করে লিখবো এক নতুন ইতিহাস, আর সেই ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে অপরাধীর খাবার। কি হলো সে ভাই, তুমি এমন করছো কেন? সেলিম, ওটা তুই বল করতে বল, ওটা শুনলে আমি পাগল হয়ে যাবো। কেন সে ভাই, তুই ওই ডাক শুনে তুমি এত নড় করছো কেন? জানি না রে সেলিম, কিচ্ছু জানি না। সে ভাই, জানিস সেলিম, কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, একটা পাগলা ফোকা ফোকা বলে আমার দিকে ছুটে আসছে। और उसका प्यार नीचे पिताजी पिताजी बोले उसका गोद में झांपिए पड़ते गेलो। ये दुनियादारों का भी देख लो। কি দেখা সে ভাই? कोई पगला का चेहरा बिल्कुल चेंज হয়ে গেছে। आंसू মাথায় आग থেকে आग ঝরতে লাগলো, मुंह में फूटे उठलो एक राक्षस मूर्ति। और राक्षस हंसते हंसते दो हाथ দিয়ে আমার গলা চেপে ধরলো और हरी डोर से চিৎকার করতে করতে সে ভাই, এ তোমার কি হলো সে ভাই? সারা দুনিয়া যে শের খানের নাম শুনে ডর করতো, সেই শের খান কিনা একটা পাগলের কুপাটাকে ডর করছে। हुआ तेरा बहन सबनम शेर को कायर बनाया। खैर नहीं उस्ताद, सलीम और शेरखंडया जिंदगीতে রাস্তা দেখাইছে और सब नाम হওয়াকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। और जिंदगी तो रोटी और कपड़ा देते पारे नहीं लगा। तेरा शेर का माफिक जीना है तो मेरा पास आ जा बेटा। नहीं उस्ताद, আমি सबनम का प्यार को कसम लिए थी और कभी चाकू पिस्तौल धरবে না। शाबाश बेटा शाबाश। तो रमहान उस्ताद अपने को भूखे रखिए, तेरा मुंह में निवाला डालिए छे, सिरे में कपड़ा पहन के तुझे बादशाह का माफिक साजिए रखे छे। और रमहान उस्ताद बोर हो गए। अरे झूठा प्यार लड़की तोरा बहुत अपना हो गए चेहरे बेटा। पिताजी ओ छुपरी का बात सुन ले तो कि रास्ता पर भीख मांगते हो। না সে ভাই, ওস্তাদের কথা শুনলে সারা দুনিয়া তোমাকে নফরত করবে। हमें नफरत चाहिए ना सलीम, हमें प्यार चाहिए। हमें तुझे बहुत सारा रुपया दिलवावे। আমার দিদি তোমাকে পেয়ার দেবে, ঘর দেবে, সংসার দেবে। तू चुप जा सलीम, तू मेरा पास आ जा बेटा। তুমি আমার কাছে এসো রে ভাই। नहीं है नफरत का दुनिया हमें सही हुए बात चाहिए ना पिताजी।
ও আমাকে দেখে ভয়ে মুখ লুকাতে চাইছে। কিন্তু তুমি যদি ওর আসল বেটা হও তাহলে তোমায় ও খুন করতে চাইলো কেন? সে ভাই ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা। খুব ছোটবেলায় ওস্তাদ সে ভাইকে চুরি করে এনে নিজের বেটা বানিয়েছে। তাই তো ভাবি গোবরে এমন পদ্ম ফুল ফুটে কি করে জানো বাবা, জানো তোমাকে দেখলে কেন জানি না আমার বড্ড আপন মনে হয়। কেন মনে হয় তুমি আমার কত রূপে এসে না, কত আপন তোমার আমার সম্পর্ক। তুমি যদি আমার আসল কথা হইতে বাবা নয়, পাগলা বাবা নয়, শুধু বাবা বলে ডাক, একটিবার বাবা বলে ডাক। ওই কতদিন আমি মধুমাখা ডাক শুনিনি বাবা বাবা। সংগ্রাম করে বেঁচে থাকায় আমার জীবন। সংগ্রাম করতে করতে আজ আমি হেরে গেছি, তাই হেরে যাওয়া জীবনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না স্যার। আমি মরতে চাই, মরতে চাই, আমাকে মরতে দিন, মরতে দিন। দাঁড়ান সোনালি দেবী, আত্মহত্যা করতে যাওয়া আর পুলিশ অফিসার হিসেবে তা কখনো করতে দিতে পারি না। এমন একটা সাহসী বনে বেশ তো সাহিত্যিকের মতো কথা বলছে, কিন্তু বলুন তো স্যার, এই সব কিছু যে সমাজ নারীর সুরক্ষা দিতে পারে না সে কেমন সভ্য সমাজ? সেই সমাজে বেঁচে থেকে লাভ কি বলুন? যখন সমাজ সংসার মৃত্যুমের আঙুল তুলে আমাকে বলবে ওই যায় সেই ধর্ষিতা মেয়েটা, তখন কি মনে হবে না? তখন কি মনে হবে না এই জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই? কেউ তো কলঙ্কিনীর হাত দুটো ধরে স্বপ্নের বাসর সাজাতে চাইবে না, কেউ তো তার মনের মনে মোটাই দেবে না ভালোবাসার আশ্রয়। আমি যদি আশ্রয় দিই, হ্যাঁ হ্যাঁ আমি আমার জীবনটা আমি আবার নতুন করে সাজাবো না। তাই তো তোমাকে আমার স্ত্রীর চরিত্র মর্যাদা দেখিয়ে আজ আমি তোমার হাত দুটো ধরলাম। বেশ শক্ত করে ধরবেন স্যার, নইলে হয়তো ফসকে যেতে পারে। দেখি আমি সদস্য আর আমি তোমার পালাতে দেবো না। দোহাই স্যার, দোহাই, আপনি ওকে যেতে দিন, ওকে যেতে বলছেন। আমি বলছি কোনো অপরাধ করেন, আজকেও পরিস্থিতির শিকার স্যার। পরিস্থিতি শিকার? হ্যাঁ স্যার, অপরাধী জানিল না কিভাবে তার অপরাধ বিচার হইয়া গেল। এমনই এক বিচারের সাজা প্রাপ্ত আসামি আমি স্যার। কিন্তু এখানে কি করতে এসেছো? আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে এসেছিলাম স্যার, কিন্তু এসে দেখলাম আমার সে হারিয়ে যাওয়া অতীত আজ নতুন বর্তমানের সাথী হয়ে আমার ভবিষ্যৎটাকে অন্ধকারে ছুঁয়ে আজ পরিচয় তোমার যাই হোক, কিন্তু ছিলে তুমি না স্যার, না পত্র সন্তান বলে আমায় বিদ্রুপ করবেন না স্যার, পত্র সন্তান বলে আমায় বিদ্রুপ করবেন না। আমি তো স্যার একটা মাতা লম্পট। না স্যার, না, আমি জানি তুমি কোনো অপরাধ করোনি। আপনি ভুল জেনেছেন ম্যাম স্যার, আমি তো স্যার এক নম্বর মাতাল, চরিত্রহীন, লম্পট। এই দেখুন না, দেখুন আমি তোমার মুখ কাছে ম্যাম স্যার বড্ড ভালো মানুষ স্যার,
আর এমন একটা ভালো মানুষকে বিয়ে করলে আপনি ভীষণ সুখী হবেন স্যার। আপনি আপনি ভীষণ সুখী হবেন। তুমি আমি আমার জীবন যন্ত্রণা যাওয়া মেটাতে এই কারণ সুদাকে কাছে টেনে নেব আর আমার ক্লান্ত অবসন্ন মনটাকে সান্ত্বনা দিয়ে বলবো, চিরদিনে আধারে কেটে গেল যে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে ডাকে। দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে জোছনা ফুটে। চিরদিনে আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চালিয়ে জীবন চাইছে তোমায় না, কেহ সুখী হয় কেউ সুখী হতে পারে। চালিয়ে জীবন চাইছে তোমায় না, কেহ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন দু চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে 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 গো অন্তরে। চিরদিনে আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে জোছনা ফুটে। চিরদিনে আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে জোছনা ফুটে। শুরু করেছে তার বোনের বলাৎকারের পুরনো তদন্তের জন্য। সেদিনের সে ঘটনাকে ভূষণ না না, এই গোপন কল্পনা ঠিক করতে দেওয়া যাবে না। সামনে ইলেকশন, সে ক্যান্সার যদি সেই কথা জানতে পারে তাহলে পার্টি আমাকে সাসপেন্ড করবে না। সেভাবে অগ্নিপরের কলম আমাকে বন্ধ করতে হবে। তাকে টপ দেব তো, আর সে টপ যদি না দিলে তাহলে ওকে ফিনিশ। আমি ভোজাঙ্গা কি ব্যাপার রহমান, তুই হাত তদন্ত এখানে ছুটে আসিস কেন? एक अजब खबर है मने 22 साल থেকে जो पुलिस ऑफिसर और उसका बीवी को हम लोग खून করেছিলাম, वो पुलिस ऑफिसर जिंदा আছে। সে
কামে মোড়াঘাত হয়ে গেছে। আর ওই শেরখান যদি उसका असली परिचय जानते पारले तो हम दोनों থামলে কেন রহমান? সেখানের সাথে সেই অফিসারের মোলাকাত হলে আমাদেরই বাকি আছে না। সেখানের সাথে সম্পর্ক হইব তার কি? कुछ ना मालिक ओ शेर खान সত্যি করে বল রহমান, কেউ সেই খাও? तो शेर खान तो मेरा अपना बेटा मालिक। মিথ্যা কথা। लेकिन उस पुलिस और सफ्तार ऑफिसर सके নহলে তার সাথে সেখানের সাথে মোলাকাত হওয়ায় তুই বাবা আতঙ্কিত হয়ে উঠলি কেন রহমান? मालिक আর একদিনও তুই সেইখানের কথা গোপন করে গেছিস না? আজ কিন্তু আমি তোকে পালাতে দেবো না। সত্যি করে বল রহমান, কে ওই শেরখান? अभी साथ बोलছি मालिक अल्लाह कसम और हम कुछ भी बात छुपावे ना। ओ शेर खान मेरा अपना बेटा नॉय। তাহলে কে ওই শেরখান? वो पुलिस ऑफिसर का छोटा लड़का রহমান, उससे जो छोटा बच्चा को हमें खत्म करे ना मालिक। अपना बेटा परिचय दिए बात उसके बड़ा करी थी हमें शेर खान बनिए। ওকে আজ আমি नहीं मालिक उसे आखिरी मौका दीजिए। जो काम मुझे 22 साल पहले करना चाहिए था वो काम मुझे आज करने दीजिए। बस तो तय कर रहमान, ये जो शोर बच्चा শেরখান के और আসল বাপকে খতম করবে। আমাদের একজনও যদি বেঁচে থাকে তাহলে আমাদের দুজনের বিপদ বাড়বে। आभार सजन मालिक अल्लाह कसम ओ बाप बेटा दोनों को हम बिल्कुल खत्म करे देबो। এই রাস্কেল রহমানটা আর একটা টেনশন বাড়িয়ে দিয়ে কেন? আরে এতই দুধ গোলা দিয়ে যে কাজটা পুষেছে সে কাজটা আমার মুখে ছাবল মারবে না তো? চিন্তা করবেন না স্যার, আমি ঝাড়ফুঁক করে আপনার বিষ না মানে ওই সাপের বিষ একেবারে নামিয়ে দেবো। সাপের বিষ? হ্যাঁ, আসলে আমার নাম ছিলেন কাউন কামাখ্যাপুরের বিখ্যাত ওঝা। আর সেই সাপের সাথে মোড়া রোগীকেও বাঁচিয়ে তুলবে। আর সেই দাদুর কাছ থেকে আমি বেশ কিছু বিদ্যে শিখে রেখেছি। ব্রাশ করেছে। আরে তো ধরো ডিপটি ছেড়ে এখানে কি অসাগিরি করতে এসেছে তাই নাকি? না স্যার, আমি এসেছি ওই শক্তিমানকে ধরতে। তা শক্তিমান কি তোমার ও ঢোড়া না হেরসা যে তুমি তাকে মন্ত্র পাঠ দিয়ে ধরে নেবে? হেলে আর কেলে তো আমার কাছে বাচ্চা ছেলে স্যার, আসতে অজগর তো আমি। Shut up! বলছিলেন কি স্যার, একটা গোপন খবর আছে। আজ নাকি শক্তিমান আপনার বাড়িতে অতিথি হয়ে আসবে। What? হ্যাঁ, আর বড়বাবু বলছিলেন আমি যদি ওই শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে ছোট হাবিলদার থেকে একেবারে বড় হাবিলদার প্রমোশন করে দেবে। আর সেই জন্য তো আমার এখানে আসা স্যার। আরে তোমার কি মাথার ছিট আছে নাকি? যার নাম শুনে তোমার স্যার থর করে কাঁপে ওঠে তাকে তুমি ধরতে এসেছো? স্যার, তবে গোপন খবর তোমরা সেটা জেনেছো, সেটা সম্পূর্ণ ভুল খবর। শক্তিমান নয়, আজ ওই বিদেশ থেকে আমার একটা বিজনেস পার্টনার আসছে। मिस्टर माइकल দাদা हमारा नाक यदि कुछ गलत न हो तो हमने मिस्टर नाग अच्छे। हाय मिस्टर माइकल, আমি ভুজাঙ্গ। হ্যালো হ্যালো মিস্টার নাগ। হ্যালো পুলিশ, মিস্টার মাইকেল, এই পুলিশ লোক আমাদের
ছোট ভাই কি বলেন মিস্টার নাগ? तुम लोग बहुत स्मार्ट আছে बहुत हैंडसम भी আছে কি নাম আছে তোমার ভাড়া রোহিদা রুই মাছ আরে রোহিদা আরে ঠিক আছে আর তোমাকে বেশি ভেঙে বলতে হবে না মিস্টার নাইকে আরে গন্তব্য সেখানে আপনাদের পৌঁছানো হয়েছিল কিন্তু দুদিন লেট হওয়ার কারণ কি কোন পুলিশের সাধারণত পড়নি पुलिस अरे मिस्टर इंडियन पुलिस के हम लोग पुतली के माफिक नाच करो हम नाच सहित पहले को जान पहचान नाच ले तो कुछ देर है बोलो हमारा मिस्टर ना রাইট বিলকুল রাইট আরে এবার আমাদের বিজনেসের উপর কথা বলা যাক हाँ हाँ जरूर लेकिन ये पुलिस लोग आई मीन रुईमा আরে রোহিদা আরে ওকে নিয়ে ভাবতে হবে না ও পুলিশ হলো আমার অতীত বিশ্বাসী লোক আছে ओके मिस्टर नाग आज हमें हमला के देखो डायमंड और नॉन मार्केट प्राइस हमें 15 करोड़ और हमला के जीते हुए में से হাই কারেন্ট রুপি अरे टुकड़ा कोटी माल मात्र 5 कोटी थी देखी और हीरो ने देखी हाँ हाँ जरूर दिखाई दे जरूर दिखाई दे पहले हमें लोग रुपया में तहर पर ही ना दिखाई दे आर यू अंडरस्टैंड ओके मिस्टर मार्के आप एक तो करो हमें कोई टका नहीं आसे ये मिस्टर नाग बात है जनता इसका नाम हमें बहुत सुने वो हमें बहुत पसंद करे अरे রুই মাছকে আমি বহুত পছন্দ করি আরে কালে বিমান আপনি আমাকে পছন্দ করেন তাহলে রোজ লাগছে না শুটকি মাছ বলো চলবে Can you my friend মিস্টার মার্কে তুমি কি বিজনেস ছাড়া কিছু समझते না क्यों my darling हमें तो तुम्हारे समझे नहीं तो दिल को भी समझे नहीं थी নো নো মিস্টার মার্কে এখন আমি এই ফ্রেন্ডসের সঙ্গে কিছু ডান্স করিবে ओके darling बहुत बढ़िया नाचा गाना करिया हमारे फेवरेट दिल तो भी भरिया तुम तो ठहरे परदेसी साथ जाने पाओगे तुम तो ठहरे परदेसी साथ जाने पाओगे तुम तो ठहरे परदेसी साथ
পাইলে মন করিয়া মিথ্যা কথা! আপনারা আমাকে ঠকাতে এসেছেন। ওই হিরানের মতো টাকা ফেরত দিন। अरे मिस्टर इन्होंने लिया हमने लोग हमने रुपया दिया नहीं क्या जान दिया कमान देगा খবরদার! এক পাগল তোমাকে আমি ओके हाथ দিয়ে করে লাভ নাই মিস্টার না কাল তোমার মিস্টার এখন আবার হবে আচ্ছা ওরে বাবা যে কে তুমি? যে তোমার কালো বাজারের কালো পথে কাটা হয়ে দাঁড়িয়েছে তোমার স্বার্থের সমান পথে যে প্রতিবাদের পাঁচিল তুলে দাঁড়িয়েছে আমি সেই অসহায়ের বন্ধু শয়তানের দুশ্মন যে স্মাগলার মাইকেলের সাথে তোমার প্রথম সৌদা হওয়ার কথা ছিল সে কত পয়সা মায়া করে ধরা আর সেই সুযোগে আমরা মিস্টার মাইকেল আর মিস্টার নাসিরি তোমাদেরকে ধোকা দিয়ে গেলাম। কিন্তু কেন তুমি বলবে? এভাবে আমার মনে কাঁদছো? আমার সাথে যে আমার বহু পুরনো হিসেব বাকি পড়ে আছে ভোজন মেলা আর সেই হিসাব মেলাতে আমি বারবার তোমার কাছে ছুটে আসবো তোমাকে আমি এই পথের ভিখারি বানাবো তারপর তোমাকে আমি नमस्ते ওই ডাক্তার পুলিশ কি হবে? আমি বলতে স্যার হাসপাতাল করে মারা যাবো আয়া দাও Shut up! আমাকে শক্তিমানকে ধরো! যাও! যাওয়া যাবে না স্যার প্যান্টের ভিতরে আটকে আছে নড়লে পড়ে যাবে কে? ওই শক্তি মনে হয়ে ইয়ে স্যার যাচ্ছি স্যার এই অবস্থা জুতো পড়ে গেলে আবার আমার উদ্দুর অপমান হবে আমি বরং পালাই স্যার আরে আমার 5 কোটি চলে গেল শক্তিমান যে আমায় ঠকিয়ে গেল তা আমি কল্পনা করতে পারি না এখন আমি কি করি অনেক করে দাও দাদা শোনা তাহলে বিষ খাই আর না হলে তুমি মরে যেতো তুই কি বলছিস এটা ছোট দিয়ে ভাই আমাদের পক্ষে মুখে কালি লাগালো তাতে আমাদের ঘোরা ছাড়া কোনো উপায় নেই দাদা শোনা কেন কি করেছে কাঞ্চন কি আর করবি ভিডিওর মতো রিপোর্টার বিপ্লব মুখার্জি সে ধর্ষিতা বোনটাকে ছোট বিয়ে করে নিয়েছে What? কাঞ্চন আমাকে না জানিয়ে আরে বিয়ে পর্যন্ত করে ফেলেছে ধরে আর কি দেখো না এক্ষুনি এসে পড়বে তোমাকে না জানিয়ে আমি বেশ পাচ্ছিস কখনো এই বাড়ি বই বাঁধো না পেতে পারে না তুই এখন এই মেয়েটাকে নিয়ে বাড়িতে বেরিয়ে যা আরে ভাই এটা তুই কি বলছিস কাঞ্চন আমাদের না জানিয়ে বিয়ে করেছে বিয়ে করে অন্যায় করেছে কিন্তু একটা ধর্ষিত মেয়ে আমাদের এই সভ্য সমাজটাকে অতুচ্ছ অপবিত্র করে দূরে সরে রেখেছিল তাকে সেই স্ত্রীর মর্যাদা দিয়ে কাঞ্চনকে মহানুভব করে পরিচয় দিয়েছে তাকে আমার ওকে ভাই বলতে গর্ব হচ্ছে রে সেটা তুমি আমাদের মেনে নেবে দাদা আরে মেনে নেবো করে পাগলা তোকে সানন্দে আমি বরণ করে ঘরে তুলবো না দাদা শোনা ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে চিরদিনের মতো চলে যাব আরে পাগলি ছোট তোর বিয়েতে তুই আনন্দ ফুটে করতে পারিস না বলে কষ্ট হচ্ছে আরে সব ব্যবস্থা তোর আমি করে দেবো দাদা শোনা তুমি একটা নতুন গেম শুরু করেছি যা বলছি তুই মন দিয়ে শুনে যা ঠিক আছে দাদা শোনা তুমি যখন বলছো তখন না হয় আমি ছোট্ট বোনটাকে বৌদি বলে
খালি কথা বলো